হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে বেসিক্যালি জানার চেষ্টা করব যে এই সপ্তাহটা জুড়ে কোন সেক্টরের শেয়ার প্রতি আগ্রহ বেশি থাকতে পারে। আশা রাখি আপনারা তা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন। এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে তাহলে দেখবেন যে আমাদের এই টোটাল মাসের মধ্যেই হচ্ছে ম্যাক্সিমাম টাইমই ইন্স্যুরেন্সের ট্রেড ভলিউমটা মার্কেটকে ধরে রেখেছিল। এবং যদি গত সপ্তাহেও দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে সেখানে আমাদের টোটাল ভলিউমের আপনার 35% ট্রেড ভলিউম ধরে রেখেছিল ইন্স্যুরেন্স সেক্টর। কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টর আমরা যদি একটু খেয়াল করি দেখবেন যে আগস্ট মাস থেকে ইন্স্যুরেন্স সেক্টর বাড়া শুরু করে এবং সেই আগস্ট মাসের হচ্ছে গিয়ে আপনার থেকে এখন অবধি পর্যন্ত আপনার বেশ একটা লম্বা সময় পজিটিভ ছিল, কিন্তু লাস্টের দুইটা কার্য দিবসে আমরা দেখতে পাই যে তাদের একটা বড় আকারে কারেকশন হয়, যেটা স্বাভাবিক, কারণ দীর্ঘদিন যাবত তাদের একটা পজিটিভনেস ধরে রেখেছিল। তাই এখানে এসে অনেকেই তার শেয়ারের প্রফিটটা নিতেই চাবে। এবং আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে তাদের আরএসআই মোটামুটি 78-এ চলে এসেছে, যেটা হচ্ছে যে আমরা নর্মালি ধরি যে 80+ হয়ে গেলে সেটা আসলে একটা রিস্কি জায়গা। দ্যাটস ওয়াই হচ্ছে যে এই জায়গাটার থেকে অনেকেই চাবে যে এই মুহূর্তে এক্সিট নেওয়ার জন্য অথবা প্রফিট টেক করার জন্য। তো ইন্স্যুরেন্স সেক্টরের যদি আমরা দেখি যে এর যে প্রিভিয়াসে ট্রেড ভলিউমটা, সে তুলনায় কিন্তু ট্রেড ভলিউম কিন্তু লাস্ট 2-3টা কার্য দিবসে আপনার প্রচুর কম হয়েছে। এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে যে নতুনরা হয়তো সেই জায়গাগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করছে। তো আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে গিয়ে আইটি সেক্টর নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আইটি সেক্টরে আমরা কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে একটা পজিটিভনেস খুঁজে পাচ্ছি। তো এখান থেকে যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব যে 14 আগস্ট থেকে আপনার মোটামুটি হচ্ছে গিয়ে 31 আগস্ট পর্যন্ত আইটি সেক্টরে পজিটিভ ছিল, কিন্তু এই মাসের এখন অবধি পর্যন্ত আপনার গত সপ্তাহের 2টা কার্য দিবস বাদে একটা নেগেটিভ আমরা দেখতে পাই যে কারেকশন হয় এবং হচ্ছে যে এরপরে লাস্টের 2টা কার্য দিবসে দেখা যায় যে একটা পজিটিভনেস নিয়ে ঘুরে আসে। তো এই পজিটিভনেসটা আমার মনে হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো এবং সেটা অব্যাহত থাকার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ প্রথমত হচ্ছে যে অন্যান্য সেক্টরের বিজনেস আপনার যে ধরনের সংকটে পড়েছে বর্তমান পরিস্থিতিতে, সেখানে কিন্তু আইটি সেক্টরের অনেক শেয়ার আমরা দেখেছি ভালো অবস্থানে চলে এসেছে। এবং হচ্ছে যে যত সময় যাচ্ছে আইটির প্রতি আমাদের ডিপেন্ডেবলটা বাড়তেছে এবং পাশাপাশি হচ্ছে যে যেহেতু এই সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু আপনার জুন ক্লোজিং থাকে, তো দ্যাটস ওয়াই হচ্ছে তাদের একটা ডিভিডেন্ড সময় এসেছে। এখান থেকে আমরা হয়তো এই সেক্টরটাকে এই সপ্তাহটা ভালো অবস্থানে দেখতে পারি। এরপরে আমরা দেখছি যে ফুড সেক্টরটা আপনার গত সপ্তাহে একটা ভালো ট্রেড ভলিউম দেখতে পাই এবং এটা আমার কাছে এক ধরনের যে মনে হয়েছে যে ফুড সেক্টরে আপনার খুব একটা অন্যান্য সময়ের মতন এত রাস্টিকলি এই মুহূর্তে খুব চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখছি না। এটা হচ্ছে গিয়ে একটা হয়তো লো পেড আপ অনেক শেয়ারগুলো আছে, দ্যাটস ওয়াই হয়তো তাদের এই মুহূর্তে ভলিউমটাকে ধরে রেখেছে। পাশাপাশি হচ্ছে যে আমরা দেখি যে মার্কেট যখন খারাপ অবস্থানে যায় তখন হচ্ছে যে এই লো পেড আপের শেয়ারের প্রতি আগ্রহ থাকে। তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে যে আমরা খুব রাস্টিকলি এই সেক্টরে প্রচুর পরিমাণের চেঞ্জ দেখবো সেটাও না, তবে হয়তো স্লাইসলি কিছু পজিটিভনেসটা এই সপ্তাহেতে ধরে রাখতে পারে কিছু শেয়ারগুলো। তো এই ছিল হচ্ছে যে এই সপ্তাহ নিয়ে আলোচনা। আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং এটা আমার একদমই ব্যক্তিগত মতামত, তাই কেউ ইনফ্লুয়েন্স হবেন না। অবশ্যই শেয়ার কেনার আগে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।